ক্লাস 7-এর চ্যাপ্টার যে তড়িৎ ও পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার পরীক্ষা নেওয়া হয়েছিল তার ডিসকাশন। প্রথম যে কোশ্চেনটা আছে, বাল্বের মধ্যে যে যা থেকে আলো পাওয়া যায়, কোথা থেকে আলো পাওয়া যায় বল? অপশান বি, ফিলামেন্ট, তাই তো। আর যদি নাইক্রোম তার হতো, নাইক্রোম তার কোথায় থাকে বল? বল, ইলেকট্রিক হিটার ও বৈদ্যুতিক তারে নাইক্রোম তার ব্যবহার করা হয়, তাই তো। আর এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট কোন ধাতুর তৈরি হয়? টাংস্টেন ধাতু, তাই তো। তাহলে এখানে উত্তরটা কি হবে? ফিলামেন্ট, তাই তো। তাহলে ফিলামেন্ট থেকেই আলো পাওয়া যায়, বুঝা গেছে। তারপর তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ মানে একটা ব্যাটারি রে, ব্যাটারি। তাহলে তড়িৎ কোষ থেকে কি পাওয়া যায়? বিদ্যুতের উৎস, মানে বিদ্যুৎ পাওয়া যায়। তাহলে অপশন বি হবে বিদ্যুতের উৎস। বুঝা গেছে না বুঝা হয়নি? তারপর থার্ড কোশ্চেন, হাত ঘড়িতে ব্যবহৃত হয়, হাত ঘড়ির যে ব্যাটারিগুলো হয় মোবাইলের ব্যাটারির মতো চার্জ দেওয়া যায় না, একবার ইউজ করে আরে থ্রো করে দাও, তাই তো। সেটা হবে কি? বোতাম সেল, মানে বোতামের মতো ছোট ছোট দেখতে, দেখবি। বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপর প্রাইমারি সেল বা মুখ্য সেলের অপর নাম কি? প্রাইমারি সেল কাকে বলে? যে তড়িৎ কোষের একবার তড়িৎ শক্তি শেষ হয়ে গেলে পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় না, তাই তো। তাকে বলা হয় কি? মুখ্য কোষ বা প্রাথমিক কোষ। তাহলে এই মুখ্য কোষকে কি বলে? ডিসপোজেবল সেল, মানে একবার ব্যবহার করে ফিকে দাও, সেটারই ইংলিশ নাম হচ্ছে ডিসপোজেবল সেল। ক্লিয়ার? একবার ব্যবহার করে ফিকে দাও। তাহলে এটা হবে রাইট অপশান সি। বুঝা গেছে? তারপর নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? তড়িৎ সুপরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ সুপরিবাহী পদার্থ, তাই তো। তাহলে এখানে কি হবে? ধাতু। ধাতু বলতে এখানে অ্যালুমিনিয়াম একটা ধাতু, আর ধাতু কি তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে তড়িতের সুপরিবাহী হবে অপশান ডি রাইট অ্যান্সার। বুঝা গেছে? তারপর ড্রাই সেলের ধনাত্মক প্রান্তটি হলো, দেখ ড্রাই সেলকে দেখতে কীরকম হয়। আগে আগে যদি ব্যাটারি দেখো বা পেন্সিল ব্যাটারিগুলো যদি একটু লক্ষ্য করু, এইরকম হয়নি পেন্সিল, তাই তো। এটা কি ধাতব চাকতি? এদিকে এদিকে এটা কি ধাতব চাকতি, আর একটা টুপির মতো অংশ, তাই তো। তাহলে এই টুপির দিকটা কি হয়? প্লাস হয়, আর এই ধাতবদের চাকতি এটার দিকটা কি হয়? মাইনাস হয়, তাই তো। তাহলে কোশ্চেনটা কি ছিল? ড্রাই সেলের ধনাত্মক প্রান্তটি কি হবে? ধাতব টুপি হবে। আর ব্যাটারি ধাতব চাকতির প্রান্ত কি হবে? ছবিটায় মাইনাস হবে। তাহলে অ্যান্সার হবে বি রাইট অ্যান্সার। বুঝা গেছে? তারপরে কোশ্চেন, একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9টি ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কতগুলি নির্জল কোষ লাগবে? তাহলে ব্যাটারি কি করে তৈরি হয়? অনেকগুলা সেলকে পরস্পর যুক্ত করে, তাই তো। এই একটা সেল, এরকম কতগুলা যুক্ত করবো? তিনটা, চারটা, পাঁচটা, ছটা। দেখ প্রত্যেকে যদি 1.5 যুক্ত 1.5 যুক্ত 1.5 কতগুলো আছে? তিনটা আছে, আরও তিনটা লাগা, 1.5 প্লাস 1.5 প্লাস 1.5, তাই তো। সবগুলাকে যোগ করলে কত পাবি? 9 ভোল্ট পাবি। তাহলে কতগুলা সোলাসকে ব্যবহার করছি বল? সেলকে 6টা। তাহলে 9 ভোল্ট বিভব প্রভেদ পেতে হলে কতগুলা সেলকে লাগবে? 6টা। বুঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার না? এই যে 6টা হবে রাইট অ্যান্সার বি। বুঝা গেছে? তারপরের কোশ্চেন দেখ, কাঠের টুলের উপর দাঁড়িয়ে নিরাপদ হলো কেন? কাঠ তাপের কুপরিবাহী, তাপের নয় তড়িতের কুপরিবাহী। বুঝা গেছে না যায়? কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। ক্লিয়ার? কুপরিবাহী নেই, কুপরিবাহীর অপর নাম কি হয়? অন্তরক, তাই তো। অন্তরক কাকে বলে? যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে অন্তরক বলে। অন্তরকের উদাহরণ কি হবে? কাঠ, কাগজ, রবার। এই কোর্স তো বুঝা যাচ্ছে তো? তাহলে মানে অ্যান্সার কি হবে? অন্তরক হবে। ক্লিয়ার? তারপর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? নির্জল কোষে। দেখ এই যে ব্যাটারির মধ্যে তো অনেক কিছু রাসায়নিক পদার্থ, ওর মধ্যে ব্যাটারিকে কখনো যদি ভেঙে দেখিস দেখবি ওর মধ্যে অনেক রাসায়নিক পদার্থ আছে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলোয় কি তৈরি হচ্ছে বল? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়, মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায় তাহলে বল? এই যে নির্জল কোষে। নির্জল কোষ মানে ব্যাটারি রে। ওই ব্যাটারি কোনো জল ব্যবহার করে না তো, কিন্তু টোটোর ব্যাটারিতে দেখবি জল দিতে হয়, তাই জন্য এদেরকে নির্জল কোষ বলা হয়। বুঝা গেছে? তারপর পার্ট বি যে 1-এর দাগে শর্ট কোশ্চেন ছিল, এসে কিউ সেইগুলো দেখ। বৈদ্যুতিক বর্তনী সুইচের কাজ কি? সুইচের কাজ হলো বর্তনীকে মুক্ত বিচ্ছিন্ন করা, তাই তো। অর্থাৎ মুক্ত বা বিচ্ছিন্ন করে ল্যাম্পকে জ্বলতে ও নিভাতে সাহায্য করে কে? সুইচ। বুঝা গেছে?
তারপরের কোশ্চেন, ইলেকট্রিক ইস্ত্রির কোন ধাতু দ্বারা নির্মিত থাকে? ওই যে বললাম নাইক্রোম তার, তাই তো? বুঝা গেছে? যদি হিটার হতো, হিটারে কোন ধাতু থাকে বল? নাইক্রোম। আর ফিলামেন্ট কোন ধাতুর তৈরি হয়? টাংস্টেন, তাই তো? তারপর ব্যাটারি কাকে বলে? একাধিক সেলকে পরস্পর শ্রেণীবদ্ধভাবে যুক্ত করাকে বলা হয় ব্যাটারি। বুঝা গেছে তো? মানে একটা ব্যাটারির মধ্যে অনেকগুলা সেল থাকবে, এটা তাহলে একটা ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে দেখ অনেকগুলা সেল আছে, এইগুলা প্রত্যেকটা এক একটা সেল রে। বুঝা গেছে? 6টা আঁকার দরকার নেই, 2টা কি 3টা, একটা আঁকবি, 2টা আঁকবি, তারপরে ডট 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 দিয়ে প্লাস, এটা প্লাস দিয়ে শুরু করছো মানে এই দিকটা মাইনাস দিয়ে শেষ হবে। বুঝা গেছে? এটা হচ্ছে কি ব্যাটারি। বুঝা গেছে না জানেন? যদি বৈদ্যুতিক সেল বলতো তাহলে কিন্তু একটা আঁকতো। ক্লিয়ার? তাহলে ব্যাটারি কাকে বলে বল? ব্যাটারি কাকে বলে? একাধিক সেল শ্রেণীবদ্ধভাবে পরস্পর যুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাটারি। ফিলামেন্ট কি বল? বাল্বের মধ্যে থাকা টাংস্টেন ধাতু নির্মিত একটি পদার্থ, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, তাকেই বলা হয় ফিলামেন্ট। বুঝা গেছে না যায়নি? ফিলামেন্ট কোন ধাতুর তৈরি হয়? টাংস্টেন। তারপর এই যে উক্ত চিহ্নটি বর্তনীর কি নির্দেশ করে? দেখ, একটা বর্তনীর বিভিন্ন অংশ থাকে, এটা হচ্ছে কি সুইচ অফের সিম্বল, তাই তো? এটা কি সুইচ অনের চিহ্ন, তাই তো? এটা কি সেলের চিহ্ন। ব্যাটারির চিহ্ন কিরকম? মানে অনেকগুলা যুক্ত থাকে, তাই তো? মানে এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, তাই তো? আর এটা কিসের সিম্বল? ফিলামেন্ট বা বাল্বের সিম্বল। কি? ফিলামেন্ট বা বাল্ব। দেখ ফিলামেন্ট বা বাল্ব কিরকম দেখতে হয় বল দেখি। এটা একটা কি একটা ল্যাম্প, তাই তো? বুঝা গেছে? ল্যাম্পের মধ্যে এরকম 2টা ধাতব যন্ত্র দিয়ে এরকম আলাদা হয়ে যাবে, তারপর এরকম বাঁকা বাঁকানো থাকে, তাই তো? মানে আগেকার দিনের ল্যাম্পগুলা, তো এটাই তো ফিলামেন্ট। তাহলে সেটা একটা বাঁকড়ি দিয়েছে, অর্থাৎ এটা হবে ফিলামেন্ট বা বাল্বের সিম্বল। তারপর যদি সুইচ অন থাকে সেটি কোন ধরনের বর্তনী? দেখ বর্তনী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত বর্তনী আর হচ্ছে বদ্ধ বর্তনী, তাই তো? বদ্ধ বর্তনী কাকে বলে? যে বর্তনীতে কোনো ছেদ বা বদ্ধ বর্তনী কাকে বলে? যে বর্তনীতে কোনো ছেদ বা কাটা অনুপস্থিত থাকে তাকে বলা হয় বদ্ধ বর্তনী। অর্থাৎ বদ্ধ বর্তনী মানে কি? সুইচ অন থাকা, মানে বদ্ধ বর্তনীতে কারেন্ট যাবে, মানে ল্যাম্প পাখা এইসব চলবে। আর মুক্ত বর্তনী কাকে বলে? মুক্ত বর্তনী কাকে বলে বল? যে বর্তনীতে ছেদ বা বিভক্ত থাকে সেই বর্তনীকে বলা হয় মুক্ত বর্তনী, তাই তো? মুক্ত বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট যাবে না? কারেন্ট যাবে না, অর্থাৎ মুক্ত বর্তনীতে ল্যাম্প জ্বলবে। অর্থাৎ সুইচ যদি অফ থাকে সেটা একটা মুক্ত বর্তনীর উদাহরণ। বুঝা গেছে না জানেন? তারপরের কোশ্চেনটা কি আছে? ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে বল? ফিলামেন্ট কোন ধাতু তৈরি হয়? টাংস্টেন, তাই তো? তারপর তড়িৎ উৎপাদন করতে পারে কোন প্রাণী? ইলেকট্রিক ইল মাছ, জেলিফিশ, এইসব প্রাণীরা কি করে? স্কুইড। এরা কি করতে পারে? নিজেদের দেহে কারেন্ট তৈরি করতে পারে, তাই তো? যেমন সেই কি দেবের একটা সিনেমার নামটা কি ছিল? দেবের নাম, সিনেমাটার নাম কি ছিল? দেখ অ্যামাজন সিনেমাতে দেব যখন জলের নিচে বসে অভিযান করছিল, তো জলের নিচে দেখবি একটা মাছ তার গায়ে যে ঝটকাটা দিয়েছিল দেখবি অজ্ঞান হয়ে গেছিল, তাই তো? অর্থাৎ ওই মাছটা নিজেদের দেহে কি তৈরি করতে পারে? ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারে, তাই তো? সেটা কি ছিল? ইলেকট্রিক মাছ, ইলেকট্রিক ইল মাছ। তাহলে ইলেকট্রিক ইল মাছ, স্কুইড, জেলিফিশ এরা কি করতে পারে? নিজেদের দেহে তড়িৎ উৎপাদন করতে পারে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, অন্তরক কি আর উদাহরণ? তাহলে অন্তরক যা সেটাই হচ্ছে তড়িৎ কুপরিবাহী পদার্থ, তাই তো? কি হবে? যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক। উদাহরণ কি হবে? কাঠ, কাগজ, রবার। ক্লিয়ার? অন্তরকের ব্যবহার কি? বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরিতে ব্যবহৃত হয়। ওই যে একটা তামার তার, দেখ রে এটা তো একটা তামার তার, তাই তো? এই তামার তারে দেখবে প্লাস্টিকের চাদর জড়ানো থাকে, তাই তো? যাতে আমাদের কি হাত লেগে গেলেও শর্ট খাওয়ার সম্ভাবনা থাকেনি। এই যে প্লাস্টিকের চাদর, এটাই হচ্ছে কি অন্তরক। ক্লিয়ার না? ক্লিয়ার না?
তাহলে বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরিতে ব্যবহৃত হয় অন্তরক। বুঝা গেছে? তারপরে কোশ্চেন, মানুষের দেহ তড়িৎ পরিবহন করতে পারে, এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ ঠিক, মানুষের দেহ তড়িৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? তারপর পার্ট সি, এটা অনেকে লিখতে পারেন, বোধহয় লিখেছে এই নবীকরণযোগ্য শক্তি আর অনবীকরণযোগ্য শক্তি। দেখ, নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? যে সকল শক্তি বারবার ব্যবহার করলে ভবিষ্যতে শেষ হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় নবীকরণযোগ্য শক্তি, তাই তো? আর অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে? কে বলবি? যে শক্তি ব্যবহার করলেও কোনদিন শেষ হতে ভবিষ্যতে শেষ হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি বলে। কি কাজ লিখছে বলে দিন। ও মিস্টেকলি করে লিখছে। তারপর নবীকরণযোগ্য শক্তির উদাহরণ কি হবে? এই নবীকরণযোগ্য শক্তির উদাহরণ কি হবে? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। আর অনবীকরণযোগ্য শক্তি তাপ শক্তি। হ্যাঁ, কয়লা পুড়েই তো তাপ শক্তি উৎপন্ন হয়। আর কি হবে? নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করলে পরিবেশ দূষণ হয় না। এই সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, এগুলা ব্যবহার করলে কি পরিবেশ দূষণ হয়? হয়নি। কিন্তু অনবীকরণযোগ্য শক্তি অর্থাৎ কয়লা পুড়ে যে তাপ উৎপন্ন করবি, এতে পরিবেশ দূষিত হয়, তাই তো? পরের কোশ্চেন, মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী কাকে বলে? যে বর্তনীতে কোনো ছেদ থাকে না তাকে বলা হয় বদ্ধ বর্তনী। আর মুক্ত বর্তনী কাকে বলে? যে বর্তনীতে ছেদ উপস্থিত থাকে তাকে বলা হয় মুক্ত বর্তনী, তাই তো? আর মুক্ত বর্তনী মানে আরেকটা পয়েন্ট লিখবি, সুইচ যদি অন থাকে সেটা হচ্ছে মুক্ত বর্তনী, আর সুইচ যদি অন থাকে সেটা বদ্ধ বর্তনী, আর সুইচ অফ থাকলে সেটা মুক্ত বর্তনী, তাই তো? দেখ চিত্রটা একটু দেখে নি। এটা হচ্ছে কারেন্টের তার, এটা কি একটা ল্যাম্প, এই এদিকে সকলে দেয়। এটা সাপোজ আমি যদি সুইচ এখানে আঁকি আর এখানে একটা ব্যাটারি আছে, তাহলে এটা কি ল্যাম্প জ্বলবে না জ্বলবে নি? জ্বলবে নি। এটা কি বর্তনী তাহলে? মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী। আর বদ্ধ বর্তনী কিরকম হবে? এটা হচ্ছে সুইচ, যেটা হচ্ছে যুক্ত আছে, দেখ। তাহলে এটা কি বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী। তাহলে বদ্ধ বর্তনীতে কি হবে? সুইচ অফ থাকবে, সুইচ অন থাকবে, অর্থাৎ ল্যাম্প জ্বলবে। পরের কোশ্চেনটা কি রয়েছে? ব্যাটারি, সুইচ, পরিবাহী তার ও রোধের সিম্বল। ব্যাটারির সিম্বল কি হবে? যে এটা হচ্ছে ব্যাটারির সিম্বল। আর সুইচের সিম্বল কি? সুইচ দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে সুইচ, এটা কি সুইচ অফ আছে, তাই তো? আর সুইচ অনের সিম্বল কিরকম? এটা কি সুইচ অন, তাই তো? সুইচ অন। আর এটা কি? সুইচ অফ। আর রোধের দেখ, রোধের সিম্বলটা কিরকম হবে? একটা দাগ টানবি, এইরকমই করবি, এটা হচ্ছে রোধের সিম্বল। বুঝা গেছে না যায়নি? এটা হচ্ছে রোধ। রোধ মানে বাধা। কোনো কারেন্ট মানে পরিবাহী তার দিয়ে যদি কারেন্টটা যায়, তাহলে যে ধর্মের জন্য ওই কারেন্টটা যেতে বাধা পাচ্ছে, সেই বাধাটা কি বলা হয়? রোধ। ক্লিয়ার? এই যে রোধের সিম্বল এটা। পরের কোশ্চেন কি আছে? সৌরশক্তি ও বায়ু শক্তির ব্যবহার। সৌরশক্তির ব্যবহার কি হবে? সৌরশক্তির সাহায্যে আমরা কি সোলার কুকার, তাই তো, স্ট্রিট লাইট, এগুলা জ্বালাতে পারতেছি। স্ট্রিট লাইট মানে রাস্তার ল্যাম্প, সোলার কুকার, সোলার টুপি, এইগুলা ব্যবহার করি। আর বায়ু শক্তি কি? বায়ু শক্তির সাহায্যে আমরা কি করি? বায়ু শক্তির সাহায্যে আমরা পালতোলা নৌকা চালাতে পারি। বায়ু শক্তির সাহায্যে আমরা আর কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর জৈব শক্তি কাকে বলে? দেখ, পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে যে শক্তি পাওয়া যায় সেই শক্তিকে বলা হয় কি? জৈব শক্তি। বুঝা গেছে? ফিউজদার কি বল? ফিউজদার কি বলে? সীসা ও টিন মিশ্রিত একটি সংকর ধাতু, যার গলনাঙ্ক কম এবং উচ্চ রোধের হয়, তাই তো? এবং এর কার্যনীতি কি হবে? যদি কোনো বৈদ্যুতিক মানে বাড়ির তড়িৎ বর্তনীতে বেশি তড়িৎ প্রবাহিত হয়, তবে ফিউজ তারের গলনাঙ্ক কম থাকার জন্য
বেশি তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে এটি উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার দরুন কি হবে, এটি গলে যাবে, এর ফলে কি হবে, বৈদ্যুতিক বর্তনী বিচ্ছিন্ন হবে, এর ফলে বাড়ির যে দামি বৈদ্যুতিক সরঞ্জাম সেইগুলো উচ্চ তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করে, তাই তো? এটাই ছিল কি ফিউজের কার্যনীতি, তাই তো? ব্যাস এটাই।